আজকে আমি খিচুড়ি করছি, পুরনো ভাত, তার সাথে কিছু চাল, মসুরের ডাল দিয়ে দিয়েছি, আর ছিল আগে কিছু রান্না করা গরুর মাংস। এখন আমি আরও অনেক কিছু অ্যাড করবো, দেখতে থাকুন। বাকি উপকরণগুলো নিয়ে নিয়েছি, এখন এগুলো চালগুলোর সাথে মিশিয়ে দেবো। এইটা প্রথমে দিয়ে দিচ্ছি সিম, দিচ্ছি আলু। শীতের সবজি হিসেবে এগুলো ছিল আমার কাছে, তো এগুলোই দিচ্ছি, তেমন কিছু আর ঘরে নেই। তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন একত্র করে একসাথে কুচি করেছি, এগুলো দিলাম। এখন মশলা অ্যাড করব। এই যে এখন আমি এগুলো গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখন দিব বাকি মশলাগুলো, লবণ করে দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়া খেতে পারেন সেই অনুযায়ী, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া। তারপর আমি এখন অ্যাড করছি সরিষার তেল। আমি সরিষার তেলটা খাই, এই জন্য সরিষার তেলটা দিয়েছি। এখন এটাকে মিক্স করবো। সুন্দর দেখাচ্ছে না? এখানে আগের মাংস ছিল রান্না করা, কিছুটা অংশ বেঁচে গিয়েছিল, ওটা দিয়েছি। আর হলো বাসি ভাত, আর চালও দিয়েছি, মুসুরের ডালও দিয়েছি। গরম পানি দিই, এগুলো একটু ভেজে নিব, তারপর গরম পানি দিয়ে দেব। এগুলো ভাজা শেষ, এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি ব্যবহার করছি যাতে দ্রুত হয়ে যায়। গরম পানি ব্যবহার করার কারণে রান্নার স্বাদটাও যেমন ভালো হয়, তেমন রান্নাটাও দ্রুত হয়। দেখে মনে হচ্ছে তরকারি, তাই না? অ্যাকচুয়ালি তরকারি না, এটা হলো খিচুড়ি। খিচুড়ি হয়ে গিয়েছে, খিচুড়ি হয়ে গিয়েছে। তো শেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো। তারপর এখন নেড়ে নেব, নেড়ে 1-2 মিনিট একটু ঢেকে রাখবো, তারপরে সার্ভ করব। খিচুড়ি কতটা সুন্দর হয়েছে। আসো এখানে দেখো, এই যে একদম শুকায় গেছে ভিতর থেকে, একদমই পানি নেই, তেল উঠে গেছে। একটা মাখা মাখা খিচুড়ি, সবজি, মাংস। ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি।